সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। অ্যানালগের দিন শেষ, ডিজিটালে বাংলাদেশ। ডিজিটাল মেশিন দ্বারা কৃষকরা ধান কাটছে কীভাবে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন আর রোদে পড়ে সারাদিন ধান কাটতে হয় না, আটি বাঁধতে হয় না। ডিজিটাল মেশিন দ্বারা ধান কাটার পরে সেগুলো অটোমেটিক বস্তাবন্দি হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, এই মেশিন দ্বারা কীভাবে ধান কাটছে এবং কীভাবে বস্তাবন্দি করছে, দিনমজুর ছাড়াই সব ধান কাটা হয়ে যাচ্ছে নিমিষেই। 2-3 বিঘা ভুঁইয়ের ধান এক নিমিষেই কাটা হয়ে যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে তারা ধান কাটছে। 2-3 বিঘা ভুঁইয়ের ধান কাটতে মাত্র 20 মিনিট সময় লাগছে। যে ভুঁইয়ের মেশিনটি নামানো হচ্ছে দেখতে পারছেন, একদিক থেকে ধান কাটা হচ্ছে, অন্য দিক থেকে ধানের খড় বেরিয়ে যাচ্ছে। এই মেশিন দিয়ে ধান কাটতে বিঘা প্রতি 500 টাকা নেওয়া হচ্ছে। এই মেশিনে ধান কাটতে কোনো বাড়তি শ্রমিক নেওয়া হয় না। জমির মালিক এবং এই মেশিনের মালিক থাকলেই 2-3 বিঘা ভুঁইয়ের ধান নিমেষেই কাটা হয়ে যাচ্ছে। ধান কাটা শেষে যখন ধান কাটা সম্পূর্ণ হয় তখন এই মেশিনটি আলাদা অনেক দূর কিংবা কৃষকের বাড়ি নিয়ে যায় মেশিন থেকে ধান বস্তাবন্দি করা হচ্ছে। ভুঁই থেকে ধান কাটা শেষের পরে দেখুন একটু ফাঁকে এসে শুকনা জমির উপরে ধান কিভাবে মেশিন থেকে আনলোড করছে। একটি পাইপের মধ্যে দিয়ে মেশিনের ধান একখানে গাদা করা হচ্ছে। গাদা করার মাধ্যমে তারা বস্তাবন্দি করছে। এই মেশিনে ধান কাটার জন্য কৃষকরা অল্প সময়ের মধ্যে ধান বাড়িতে নিয়ে যেতে পারছে। এই মেশিনে একবারে ধান ধরে 10 থেকে 15 মণ ধান একবারে কাটা হয় এই মেশিন দিয়ে। প্রিয় দর্শক বন্ধু, এই মেশিন দিয়ে ধান কাটতে পুরো 10 বিঘা জমির ধান কাটতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। মেশিনে ধান কাটা শেষে যে ধানের নাড়াটা বের হয় সেটি সুন্দরভাবে আটি বাঁধা হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়, বিসিলি আকৃতি বাঁধা হচ্ছে। এই বিসিলি বাঁধতে একজন শ্রমিক এবং ভুঁইয়ের মালিক থাকলে 2-1 বিঘা ভুঁইয়ের বিসিলি নিমেষেই বাঁধা হয়ে যায়। ছোট ছোট আটি বাঁধার পরে এই খড়গুলো সুন্দরভাবে রোদে শুকানো হয়। খড়গুলো রোদে শুকানো হলে সেগুলো সুন্দরভাবে এক জায়গা করে বড় আটি বাঁধা হয়। এমনকি এই কাঁচা খড়গুলো অনেক কৃষকরা বাড়িতে নিয়ে গিয়ে সুন্দরভাবে শুকায়। দেখতে পাচ্ছেন একজন কাঁচা খড় মাথায় করে নিয়ে বাড়িতে নিয়ে যাবে। তারা বাড়িতে নিয়ে সুন্দরভাবে শুকাবে।
শুধু এরকম পাখি ভ্যানও নাই, এখানে ছোট ছোট মিনি ট্রাক এবং বাটা হাম্বা ব্যবহার করে এই সকল খড়গুলো বাড়িতে নেওয়া হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।